সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে স্ক্রল করতে গেলে হাজারো বিষয় সামনে আসে। কোনোটি সত্য, আবার কোনোটি অর্ধ সত্য, কোনোটিতে সত্যের লেশমাত্র নেই, আর কোনোটির প্রচারণার উদ্দেশ্য প্রতারণা বা টাকা আত্মসাৎ। মিথ্যা বা প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে নেওয়া হয় নানা লেবাস বা নাম। তেমনি একটি বাবা ভুয়াপুরী। ধর্মীয় লেবাসের উদ্দেশ্যই হলো প্রতারণা। ইউরোপ পাঠানোর মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেওয়া হয় টাকা। কে এই বাবা ভুয়াপুরী? গেটওয়ে ট্যুরস অ্যান্ড মাল্টি কনসালটেন্সি বা কি? টাইমস অফ বাংলাদেশের অনুসন্ধানে উঠে আসা তেমনই এক ভয়ঙ্কর প্রতারণার কথা জানাবো আজকের টাইমস বিশ্লেষণে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভণ্ডপীরদের বিরুদ্ধে লেখালেখি করে গড়ে ওঠা বাবা ভুয়াপুরী সংগঠনের পরিচিত মুখ মাজহারুল ইসলাম অপু। গায়ে পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি আর ধর্মীয় লেবাস, এই ছদ্মবেশী সাধারণ মানুষের মনে গভীর আস্থা তৈরি করতেন তিনি। চালাতেন গেটওয়ে ট্যুরস অ্যান্ড মাল্টি কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠান। ইউরোপে চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। ইউরোপ বা বিদেশ যাওয়া তো দূরের কথা, ভুক্তভোগীরা এখন অপুকে খুঁজে পাচ্ছেন না। সর্বশান্ত হয়েছে নিজেদের জমানো টাকা হারিয়ে। প্রত্যেকেরই রয়েছে প্রতারিত হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রতারিতদের একজন আব্দুল গনি টাইমস অফ বাংলাদেশকে জানান তার প্রতারণার শিকার হওয়ার কাহিনী। ভাতিজা সহ 7 জনের বিদেশ যাত্রার ফাইল ও 12,50,000 টাকা তুলে দিয়েছিলেন অপুর হাতে। দীর্ঘদিনেও কোনো খবর না পেয়ে চাঁদপুরে অপুর বাড়িতে গেলে কয়েকটি পাসপোর্ট ফেরত পেলেও বাকিদের তুরস্কে পাঠানোর মিথ্যে আশ্বাস দেয়া হয়। তিনি অপুর খোঁজ পান ফেসবুকের মাধ্যমেই। সেখান থেকেই যোগাযোগ, পরিচয় এবং টাকার লেনদেন শুরু হয়। আরেকজন মতিন মাহমুদ পোল্যান্ডে থাকা এক বন্ধুর মাধ্যমে অপুর সন্ধান পেয়ে নিজের এবং ছোট ভাইয়ের জন্য জমা দেন কয়েক লাখ টাকা। শেষ পর্যন্ত টাকা তো মেলেই নেই, উল্টো ফির নামে বড় অঙ্কের টাকা কেটে রাখা হয়। সিলেটের মাদ্রাসার শিক্ষক জামাল হোসেন ফেসবুকে অপুর লেখালেখি দেখে আকৃষ্ট হয়ে নিজে প্রতারিত হন এবং পরিচিতদের ফাইল জমা দিয়ে অজান্তেই জড়িয়ে পড়েন এই চক্রের সঙ্গে। অপু তার কথিত প্রতিষ্ঠানটির ঠিকানা উল্লেখ করেছিলেন ঢাকার পল্টন এলাকা বা চাঁদপুরে। ওয়েবসাইটে ঢাকা ও চাঁদপুরের দুটি ঠিকানা ব্যবহার করা হলেও অনুসন্ধানের মাঠে তার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর রেকর্ডেও এই প্রতিষ্ঠানের কোনো বৈধ নিবন্ধন নেই। অপু বিদেশ পাঠানোর কথা বলে সরাসরি টাকা নেয়ার পাশাপাশি এজেন্টও নিয়োগ করতেন। অপু ধরাছোঁয়ার বাইরে থাকলেও বিপাকে পড়ছেন তার হয়ে কাজ করা এজেন্টরা। ভুক্তভোগীদের চাপের মুখে অনেকেই পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা পরিশোধ করছেন, আবার কেউ বা ভয়ে লুকিয়ে দিন কাটাচ্ছেন। প্রতারণার বিস্তর এসব অভিযোগের বিষয়ে জানতে টাইমস অফ বাংলাদেশের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয় অপুর সাথে। সংবাদকর্মী পরিচয় দিয়ে ফোন করা হলে কোনো প্রশ্নের জবাব না দিয়েই সংযোগ কেটে দেন অভিযুক্ত মাজহারুল ইসলাম অপু। সাইবার জগতের এসব প্রতারকের খপ্পর থেকে বাঁচতে তাই প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা। প্রচলিত মানব পাচার প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী মিথ্যা প্রতিশ্রুতি বা বিভ্রান্তকর বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 লাখ টাকা অর্থদণ্ড।